একটা সময় ছিল যখন নীল আর মেঘলা প্রতিদিন কথা না বলে থাকতে পারত না। সকাল শুরু হতো ও ঘুম ভাঙছে দিয়ে, আর রাত শেষ হতো খুব ভালোবাসি কি শুনে। নীল খুব সাধারণ একটা ছেলে ছিল, কিন্তু মেঘলার জন্য তার ভালোবাসাটা ছিল অসাধারণ। সে নিজের ছোট ছোট স্বপ্নগুলোও মেঘলাকে ঘিরেই বানিয়েছিল। বৃষ্টির দিনে দুজন একই ছাতার নিচে হাঁটত, রাস্তায় ফুচকা খেতে খেতে ঝগড়া করত, আবার কিছুক্ষণ পর নিজেরাই হেসে ফেলত। তাদের দেখে সবাই বলতো, এরা কখনো আলাদা হবে না গি। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা হতে দেয় না। একদিন হঠাৎ করেই মেঘলা বদলে যেতে শুরু করলো। আগের মতো আর ফোন দিত না, মেসেজের উত্তরও দেরিতে আসত। নীল বুঝত কিছু একটা বদলাচ্ছে, তবুও ভয় পেত জিজ্ঞেস করতে, কারণ সে হারানোর কথা ভাবতেই পারত না। এক রাতে নীল জিজ্ঞেস করেছিল, তুমি কি আগের মতো আমাকে ভালোবাসো না? মেঘলা অনেকক্ষণ চুপ ছিল, তারপর শুধু বলেছিল, সব ভালোবাসা শেষ পর্যন্ত এক থাকে না নীল। এই একটা কথাই নীলের পুরো পৃথিবী ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারপর ধীরে ধীরে দুজনের কথা কমে গেল, একসময় একদম বন্ধ হয়ে গেল। নীল এখনো মাঝে মধ্যে পুরনো চ্যাটগুলো পড়ে, মেঘলার পাঠানো ভয়েসগুলো শুনে, আর ভাবতে থাকে, যে মানুষটা একদিন বলেছিল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, সে মানুষটাই সবচেয়ে দূরে চলে গেল। বহু বছর পরে একদিন রাস্তায় হঠাৎ তাদের দেখা হয়েছিল। দুজনেই থেমে গিয়েছিল কয়েক সেকেন্ড, চোখে হাজারো কথা ছিল, কিন্তু মুখে কোনো শব্দ ছিল না। মেঘলার পাশে অন্য কেউ ছিল, আর নীল শুধু হালকা হেসে বলেছিল, ভালো থেকো। মেঘলাও মুচকি হেসেছিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকানো কষ্টটা নীল ঠিকই বুঝেছিল। তারপর দুজন দুই দিকে হাঁটা শুরু করলো। একসময় যারা একে অপরের পৃথিবী ছিল, শেষ পর্যন্ত তারা একে অপরের স্মৃতি হয়েই রয়ে গেল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। এরকম সত্যি ঘটনা নিয়ে গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।